উপাচার্য বিরোধী আন্দোলন ঘিরে 40 শিক্ষার্থীকে বহিষ্কার করে বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। তাদের বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবিতে রাজধানীর নতুন বাজারে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। শনিবার সকাল 8:30টার দিকে রাস্তা অবরোধ করে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন অফিসগামী অসংখ্য মানুষ। বেলা 11টার দিকে পুলিশ শিক্ষার্থীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটে। এতে 3 শিক্ষার্থী আহত হন বলে দাবি শিক্ষার্থীদের। পুলিশের অ্যাকশনে ছত্রভঙ্গ হয়ে কিছু সময়ের জন্য রাস্তা ছাড়েন শিক্ষার্থীরা। তবে 10-15 মিনিটের মধ্যে আবারও তারা সংগঠিত হয়ে পুনরায় সড়ক অবরোধ করেন। এ সময় কয়েকজন শিক্ষার্থীকে রাস্তায় শুয়ে পড়তে দেখা যায়। শিক্ষার্থীদের অভিযোগ, পুলিশ তাদের উপর হামলা করেছে, তারপরও তারা রাস্তা ছাড়েননি। পুলিশের মারধরে তাদের 3 জন শিক্ষার্থী আহত হয়েছেন। যতক্ষণ দাবি না মানা হবে ততক্ষণ তারা আন্দোলন চালিয়ে যাবেন। আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগানে তাদের দাবি জানাতে থাকেন। ভাটারা থানার ওসি রকিবুল ইসলাম বলেন, প্রায় 2.5 ঘন্টা ধরে রাস্তা বন্ধ। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তবে শিক্ষার্থীরা অনড় অবস্থানে রয়েছেন। শিক্ষার্থীরা জানান, গত 26 ও 27 এপ্রিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের অসন্তোষের জেরে উপাচার্য সহ 11 জন প্রশাসনিক কর্মকর্তা পদত্যাগ করেন। এরপর 28 এপ্রিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য সব শিক্ষা কার্যক্রম স্থগিত ঘোষণা করে। যে ফেসবুকে আমরা লেখালেখি করার কারণে বহিষ্কার হয়েছে, আবার মেইলে বলেছে বিসিকে অবরুদ্ধ করার কারণে বহিষ্কার হয়েছে। আমরা জানি না কি কারণে বহিষ্কার হয়েছে, আমরা এটা জানতে চাচ্ছিলাম আমরা কেন বহিষ্কার হয়েছি। ওরা কোনো কারণ বলতে নারাজ। এরপর হামলা করে দেখেন চেষ্টা হয়েছে। তারা কোথায়? পুলিশ কি করতেছে? পুলিশ তো তাদের অর্ডারই পালন করতেছে। তাদের কোনো কি, তারা তো আমাদের। যদিও 20 মে থেকে অনলাইন ক্লাস শুরু হয়েছে, তবে শিক্ষার্থীদের একটি অংশ তা প্রত্যাখ্যান করে ক্যাম্পাসে সরাসরি ক্লাস ও প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিতের দাবি করে আসছেন। শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের যৌক্তিক 13 দফা দাবি দীর্ঘদিন ধরে উপেক্ষা করে আসছে। উল্টো আন্দোলন দমন করতে বহিষ্কার করা হচ্ছে। গত 2 জুন 41 শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের মধ্যে 24 জনকে স্থায়ী ও 16 জনকে সাময়িক বহিষ্কার করা হয়। বাকি 1 জনকে সতর্কবার্তা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। কেউ যদি প্রোফাইল লাল করতো বা একটা ফেসবুক পেজ দিত, তাকে ডিবিএসে ধরে নিয়ে যেত, পুলিশে ধরে নিয়ে যেত। এইরকম করে ইউনাইটেড ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ফেসবুকে কবিতা লিখলে, একটা পোস্ট দিলে, তাকে আপনার নোটিশের মতো ওই জিনিসটা উল্লেখ করে দেয়, তুমি ফেসবুকে এই দিন এই পোস্ট দিচ্ছ ইউনিভার্সিটির বিপক্ষে। এটা দিয়ে স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ।